तो हे गाइस व्हाट्स अप एवरीबॉडी वेलकम टू बैक टू माय यूट्यूब चैनल छोटा मोटा ब्लॉग एंड न्यू ভিডিও গাইস। তো গাইস কালকে হচ্ছে সরস্বতী পুজো আর আজকে আমরা এসেছি সরস্বতী ঠাকুর আনতে রাত্রে বেলায়। এখন বাজছে রাত্রে 8টা মিনিমাম, হ্যাঁ 8টা 5 বাজছে। তা এখন এসেছি আমরা ঠাকুর আনতে। সারাদিন এমনি ঠাকুরের জন্য খাটাখাটনি করছিলাম, চাঁদামালা তুলছিলাম এবং দশকর্মা পুজোর বাজার এইসব সব করছিলাম। আর এখন এসেছি আমরা রাত্রেবেলায় রাত 8টার সময় ঠাকুর আনতে। গাড়ি করে এলাম, নিজেদের মানে বাড়িরই গাড়ি, কাকা ছেলের গাড়ি। তো এখন চলে এসেছি ঠাকুর আনতে। আমাদের ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু একটা ছোটো মানে ঠাকুর রয়েছে সরস্বতী, আর আমাদের যে ঠাকুরটা রয়েছে সরস্বতী সেটা দেখাচ্ছি। এর অন্ধকার ফ্ল্যাশটা মারি মোবাইলে। এইটা হচ্ছে গাইস, এটা হচ্ছে আমাদের ঠাকুরটা। কেমন হয়েছে সেটা বলে দেবো তোমাদেরকে। তো এমনি নতুন হাটে অনেক ঠাকুর তোমাদেরকে দেখিয়েছি। তো গাইস এই ঠাকুরটা কেমন হয়েছে আমাদের সেটা বলবে। এমনিতে ঠাকুরটা মানে পরের দিন থেকে এমনি আপডেট তোমাদেরকে দেবো, পুজোর দিন থেকে বিসর্জনের দিন দেবো যে কেমন আমরা বিসর্জন করি ঠাকুর, সেটা তোমরা আপডেট ভিডিও দেখতে পাবে। তো এই ঠাকুরটা কেমন হয়েছে সেটা কমেন্টে বলবে। চলো এখন ঠাকুরটা নিয়ে যাবো আমাদের ওখানে মন্দিরে, তোমরা ভিডিও দেখতে পাবে। এখানে আছে দুটো হাঁস, ঠিক আছে এমনি সোলার সাজ পাওয়ানি আছে। আর একটু হাইট করলে হলো না ছিল, হ্যাঁ এমনি আছে 6 ফুটের কাছে আছে না, 6 ফুট ওইটালি তো পমটা সেই দিকে হচ্ছে। মানে আমাদের তোমাকে 8 ফুট বলা হয়েছিল। আর এমনি আমাদের বড় অতটা বড় নয়। এই চালটা রয়েছে এখানে, এই চালে দিলে আরো মানে একটু হাইটে লাগবে। চল ধরে রকি ধর, কেমন লাগবে তুমি ওইদিকে ধরো। হ্যাঁ হ্যাঁ চলো আচ্ছা হ্যাঁ এই ঠাড় কর ডালাটা এটা নাসাটা খুলি না, শোন নাসাটা এই খোলা আছে খোলা আছে ও পুরো গেবে। আগুন করে দিই, আগুন করে দিই। এইদিকে ঘুরি দিব, এইদিকে ঘুরি দে, এইদিকে যাক ওইটা এদিকে হয় ওইদিকে থাকে মুখটা আর আরে ফাঁক রাখবে খাইতে বুঝলে। ঠিক আছে ঠিক আছে লে ঘুরা ঘুরাই দিয়ে বলবো মাঝে ঘুরি দিব তা বেশি নটান কে। হ্যাঁ মাঝে দাও মাঝে ঘোরা ঘোরা মাঝে দাও মাঝে টান 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 মাঝে টেনলি চল টান এটা দেখো না মাঝে মিডিল নিয়ে যাব। হ্যাঁ তো ওই মাঝ বলি চল যাও দাঁড়াও কি দাঁড়া আর ভিতরে লাগাও কি ভিতরে লাগাও আমি করে যাব ভিতরে লাগাও খালি ওই সামনে করালে ওই দিকে আবে এদিকে এদিকে এই নিচে পার কাটা এখন লাগাতে হবে না, এটা দেখতে চাইবে পাশে আর অনেকে লাগিয়ে পেছনে পাশে লাগিয়ে দাও। আন দাও বাজে পেছনে লাগিয়ে কোন জায়গা বাবা এখনই বেঁধে দেবে পেছনে। হ্যাঁ পেছনে আছে আমরা কি ওখানে বেঁধে হবে না? দেখি দাও দেখি দাও দেখি দেখি তো কতটা হবে বেঁধে দিলে ওখানে নামাইতে পারবে। হ্যাঁ ওটা তো বলছি দেখি দেন না, দেখি দেন মাজার ওই দিন দেখবে। হ্যাঁ আমাদের এখন ঠাকুর বাঁধা চলছে। তখন আমরা এখানে ঠাকুরটা আমরা মিস্ত্রির কাছে ঠিকঠাক করে নিচ্ছি বেঁধে। এই চালিটা ওই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে যে চালিটা রয়েছে ওইটা নামি দাও নামি দাও। তো গাইস এখন আমরা ঠাকুর বেঁধে নিয়েছি আর ঠাকুর নিয়ে আমরা এখন চললাম বাড়ির দিকে আমাদের ওখানে মন্দিরে। আর ঠাকুরে কিন্তু আমরা এখানেই চালিগুলো পেছন গাড়ি চালিগুলো ওইগুলো সব কিন্তু এখানেই ফিটিং করে নিলাম, কারণ মিস্টার বলছে এখন যেতে পারবে না, একটা অসুবিধা আছে তার জন্যে। আর আমাদের এমনিতে লেট হয়ে গেল ঠাকুর আনতে অনেকটাই, তার জন্য 8টা বাজছে এখন পর্যন্ত। এখন ঠাকুর পুরোপুরি একদম ঠিক আছে আর খুবই সুন্দর হয়েছে লুকটা, দেখতে পাচ্ছ ঠাকুরের যে ফেসটা হয়েছে, ফেসটা কত সুন্দর হয়েছে বুঝতে পারছো। ওয়াও দারুণ লাগছে কিন্তু। তো এই তোমাদেরকে এখানকার একটা থিম দেখাচ্ছে ঠাকুরের, সেইটাও কিন্তু দারুণ করেছে। একটু আগে গিয়েই দেখাচ্ছি গঙ্গা ঠাকুরের থিমটা, ওটা বেশ দারুণ করেছে। এখানকার যেখানে আমরা এসেছি এখানে আমাদের ওখান থেকে 7 কিলোমিটার দূর, এখানে যেখানে ঠাকুরটা করতে দিয়েছিলাম। এখানে কিন্তু আমাদের দুর্গা ঠাকুরটা করেছিল যেখানে ঠাকুর করতে দিয়েছিলাম। তো এখানকার একটা থিম করেছে ঠাকুরের এই গ্রামে, সেটা তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর একটা ঠাকুর থিম করেছে। আর আমাদের মা সরস্বতীটা দেখতে পাচ্ছি সোলার সাজে পুরো একদম দারুণ লাগছে। তো এই তো এখানকার ঠাকুরের যে থিমটা দেখা বলছিলাম সেখানে চলে এসেছি। আর ওয়েট করো নামিয়ে ভালো করে, খুবই সুন্দর। আমি মানে আসার সময় যখন আমরা ঠাকুর আনতে আসছিলাম তখন কিন্তু দেখলাম, তোমাদের দেখাচ্ছি এখানে অন্ধকার, তো ফ্ল্যাশটা আমি দেখাচ্ছি এখানটা করে দেখতে পাচ্ছ। খুবই সুন্দর করেছে কিন্তু এখানে মা সরস্বতী, আর এইদিকে একটা আছে বাউলের মতন, কিন্তু এটাকে ঠিক আমি বুঝতে পারছি না গো এদিকটাকে। আর এদিকটা হচ্ছে মা সরস্বতী, আর এখানে নিচে কিন্তু একটা হাঁস আছে এইটা করে ছোট্ট বানিয়ে। আমাদের দুটো হাঁস, এখানে একটা হাঁস রয়েছে, কিন্তু থিমটা কিন্তু দারুণ করেছে।
তো এই দেখতে পেলে এখানকার যে ঠাকুরটা ছিল থিমটা কিন্তু দারুণ করেছিল ওখানে কিন্তু। চলো এখন বেরিয়ে যায়, এখন আমাদের ওখানে মন্দিরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ওখানে গিয়ে মন্দিরে গিয়ে। তো গাইস এখন যাচ্ছি, এখন চলে এসেছি আমাদের এখানে কাছাকাছি মন্দিরে। এখন আমাদের ঠাকুরটা ধরে রয়েছে কারণ হাওয়া দিচ্ছে প্রচণ্ড, আর এইখানে হাওয়াটা ধরে নিচ্ছে। এমনিতে অনেকগুলো ছেড়ে গিয়েছে এখানে হাওয়ার জন্য সোলা, প্রচণ্ড হাওয়া হচ্ছে এইখানটায় চালিটার জন্য, আর এমনিতে সোলা ছেড়ে গিয়েছে। এমনি আটা বাটা সবই আছে, আমরা এখানে ঠাকুরতলা মন্দিরে ঠাকুরটাকে রেখে সব কিছু ঠিক করে নেবো, আবার নতুন করে মানে যেগুলো ছেড়ে গেছে সেগুলো লাগিয়ে নেবো, অসুবিধা হবে না গো। এদের যেগুলো সব ছেড়ে গিয়েছে। চলো এখন যাই মন্দিরে। তো গাইস এখন ঠাকুর নিয়ে চলে এসেছি আমাদের মন্দিরে মা সরস্বতী থেকে। এবার এখন ঠাকুরটা গাড়ি থেকে নামিয়ে নিয়ে তারপরে মন্দিরের ভেতরে একদম ঢুকিয়ে দিই। তারপরে এখনও সোলার ওইগুলো কাজগুলো ছেড়ে গিয়েছে ওখানে, ওখানে সব ফিটিং করতে হবে। এখনও হাওয়ার কারণে ছেড়ে গেছে, হাওয়া ধরছিলো প্রচুর, হাওয়া দিচ্ছিলো রাস্তায়, তার জন্য এখন ঠাকুরটা নামিয়ে নিয়ে তারপরে ঠাকুরটা ফিটিং করে দিই। তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে। চলে দিক চলে দিক ওই দিক থেকে আনতে হবে এদিকে। না না সব তুলে ওদিকে দিলে হবে না, অসুবিধা আছে না থাক, মানা যাবে না। আমাদের এখানে ঠাকুর একদম কমপ্লিট ফিটিং করা, যা যা ছেড়ে গেছিলো সব হাঁটাতে লাগিয়ে দিলাম এখানে। আর দেখতে পাচ্ছ ঠাকুর এখন মুখটা অফ করে দিয়েছি, কারণ কালকে সরস্বতী পুজো, তাই কালকে আমরা মুখটা ওপেন করবো ফেসটা ঠাকুরের। আর ঠাকুরের এরকম থাকবে, ঠাকুরের দুটো হাঁস রয়েছে। আর এইটা কিন্তু ময়ূর, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ময়ূর ব্যঞ্জনটা। ওয়াও, ঠাকুর দারুণ হয়েছে, বড় ঠাকুর মানে দত্তদের বাড়ি যে দুর্গা ঠাকুর হয় সেরকম মুখটা করেছে, ফেসটা দেখতে পাচ্ছ তোমরা। এখন ফেসটা এখন অফ করে দিয়েছি তার জন্যই। তো এই বছর আমাদের কিন্তু ঠাকুরের হাইটটা মানে করতে দিয়েছিলাম হচ্ছে 8 ফুটের, টোটালি হতো মানে টোটালি হতো 12 ফুট, কিন্তু হয়েছে 6 ফুট, আর টোটাল হয়েছে 10 ফুটের হয়েছে। কারণ হচ্ছে যাদেরকে দিয়েছিলাম ঠাকুর করতে তাদের একটা ভুল হয়েছিল, ঠাকুরটা একটু মানে শর্ট করে দিয়েছিল, ওরা বুঝতে পারে না অতটা, তার জন্য ওরা বলেছিল পরিবার থেকে ঠিক করে দেবে, এবং ওরা যদি আবার নতুন করে করতো ওদের একটু মানে খরচা হয়ে যেত এবং এই ঠাকুরটা কে নিত, তার জন্য আমরা বললাম বেশ ঠিক আছে এটাই নেবো। আর তোমাদেরকে যা দিয়েছিলাম মানে যা টাকা হয়েছিল আমাদের মধ্যে 5 টাকা কম দেবো, তো 5 টাকা কমে ওদেরকে দিয়েছিলাম। তারপরে ঠাকুর যে অর্ডার বলে ঠিক আছে, তারপরে ঠাকুর আনার সময় বলে আর 100 টাকা দাম, 100 টাকা দিয়েছিলাম। তো পরিবার থেকে কিন্তু এর থেকে আমাদের বড় ঠাকুর আসবে এই বছর, দেখতে পাচ্ছ যে ঠাকুর হাইট আছে
হয়েছে, এর থেকে বড় আসবে। তাই এই বছরও ওরকমই করা ছিল বড় ঠাকুর, কিন্তু ওরা ভুল করে হয়ে গেছে ওদের। তা আমরা কিছু বললাম না, ঠিক আছে ভুল করে হয়ে গেছে, কিছু করার নেই। তো ঠাকুরের পরের বার থেকে কিন্তু পরের বারে তোমাদেরকে ঠাকুর মানে মুখটাকে ওপেন করবো এবং ঠাকুরের পুজো সবই আপডেট তোমাদেরকে দেবো। আর এবং বিসর্জনটা আমরা কেমন ধরা করি ধুমধাম করে সেগুলো তোমরা দেখতে পাবে। চলো গাইস, এখন মতো ব্লগটা এখানে শেষ করছি না ভাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।